নিশো মানেই সবাই বলে বস। ফিল্ম জগতে আপনার যখন নাটকের জগতে আসবে সবাই নিশোকে এক নামে বস বলে চিনে ফেলে। সিএম ভাই আমার অনেক ফেভারিট, আমি তার ফ্যান। হ্যাঁ, গানগুলো অনেক সুন্দর ছিল। তো প্রিয়তম মুভির গানগুলো বেশি রোমান্টিক ছিল। মানে পোস্টার দেখা যেটা কবির সিং এই টাইপের হবে, কেউ বলছিল এটা পুষ্পের মতো হবে, আসলে না, ছবিটা পুরো ডিফারেন্ট, ওরকম কিছুই না, পুরোটা বাংলাদেশের গল্প। লোক বলবো যে ইন্ডিয়ার ভাইব নিয়ে এসেছে গানটাতেও। আমরা দেখতে পাচ্ছিলাম কিছু ডান্সও ওনাদের মতোই করেছে, লুকসটা বেটারই হয়েছে। আমরা তো মেনলি টার্গেট করেছি দুইটা, কিন্তু যদি আমরা বলি যে একেবারে শীর্ষে কোনটা, সেক্ষেত্রে অবশ্যই বলবো সাকিব খানেরটা প্রথমে দেখবো, তারপর নিশোটা। কেননা গতবার আমরা সাকিব খানের অ্যাকশন মুভিটা দেখেছি তুফান, ওটাতে যে পারফরমেন্স ছিল আমরা ওটা আশা করি, কিন্তু এখন আমরা আবার বরবাদটা দেখতে এসেছি আর আশা করছি যে গতবার আমরা তুফানে যে পারফরমেন্সটা পেয়েছি এটা থেকে এখন আবার বেটারটা পাবো। নেই এটা বলতে যাবো না, কারণ নিশো এরকম পারফরমেন্স করতে পারবে, কিন্তু অ্যাকশন মুভিটা নিশোর ক্ষেত্রে আমরা দেখিনি এখনো। হয়তো বা উনি এখনো এই ব্যাপারে চান্স পাইনি বা কাজটা করার সুযোগ হয়নি, কিন্তু যেই আমরা সাকিবেরটা দেখেছি, তো আমাদের কাছে তো একটা এক্সপিরিয়েন্স আছে যে সাকিব এরকম অ্যাকশন মুভিটা অনেক বেটার করে, সেক্ষেত্রে আমরা সাকিবকে দেখতে চাচ্ছিলাম। লোক বলবো যে ইন্ডিয়ার ভাইব নিয়ে এসেছে গানটাতেও। আমরা দেখতে পাচ্ছিলাম কিছু ডান্সও ওনাদের মতোই করেছে, লুকসটা বেটারই হয়েছে। কিন্তু যদি বলি গতবার তুফানের যেটা ছিল আপনার প্রীতমের সাথে, তারপরে মিমির সাথে, ওটা বেশি সুন্দর ছিল। গতবারে তুফানের যে সংস গুলো ছিল সেগুলো আমরা জানি অনেক বেশি সুপারহিট হয়েছে, আর এগুলোর পারফরমেন্স অনেক বেশি স্ট্যান্ডার্ড লেভেলের ছিল, ওইগুলো খুব ভালো ছিল। কিন্তু ওই তুলনায় এবারের গানগুলো এত বেশি ভালো। এবারে একটু অশ্লীল হয়েছে ওই তুলনায়, ওটা বলতে পারবো না। আগে উড়াধুরা গানটা ভালো হয়েছিল, কিন্তু ওই তুলনায় আগের বারের তুলনায় এবারে এত বেশি ভালো গান। উড়াধুরা গান আমরা আমাদের গাড়ির ভিতরে ছেড়ে রেখেছিলাম, কোথাও গেলেই হচ্ছে এই গানটা ছেড়ে দিতাম যে উড়াধুরা গান। কিন্তু এবারে গানটা ওই তুলনায় একটু কম হাইপ দিয়েছে, হয়তো বা প্রীতমের জন্য হতে পারে, প্রীতম তো অনেক ভালো সিঙ্গার বাংলাদেশ। যাই হোক, গানের ব্যাপারে যাই বলি না কেন, আমরা অনেক বেশি আশাবাদী যে গতবারের তুলনায় এবারে বরবাদ মুভিটা কিংবা দাগি মুভিটা অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বলতে চাচ্ছি যে নিশোর ক্ষেত্রে আমরা অ্যাকশনটা কিন্তু ততটা দেখার সুযোগ পাইনি, যদিও আমরা তার একটা ছোট শর্ট ফিল্মে দেখেছিলাম আপনার মাহির সাথে, ওটা কিন্তু ভিলেনের যে পার্টটা মরিচিকাতে এক্সিলেন্ট ছিল। সে যে নাটকের স্টার, এটা বলে যে তাকে ইগনোর করা হবে এরকম কোনো কিছু সুযোগ নেই, কারণ উনি যে অ্যাক্টিংয়ের দিক দিয়ে নিজেদেরকে প্রকাশ করেছে, এক্সপ্রেস করেছে মানুষের কাছে, কিন্তু ওনার একটা আলাদা রেপুটেশন তৈরি করে ফেলেছে। নিশো মানেই সবাই বলে বস। ফিল্ম জগতে আপনার যখন নাটকের জগতে আসবে সবাই নিশোকে এক নামে বস বলে চিনে ফেলে, সেটা কিন্তু সে আর্ন করছে, এমন না যে কেউ তাকে থালা করে নিয়ে এসেছে। আর সাকিব খানের কথাটা বলতে গেলে উনি কিন্তু অনেক বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, আর ওনার কিন্তু প্রথম থেকে এখন যা আপনার অ্যাক্টিং করছে অনেকটা ইমপ্রুভ হয়েছে। কিন্তু নিশো ভাইয়া বলবো যে অনেক আগে থেকে, যখন থেকে নাটক করছে তখন থেকে বেটার, ওনার অ্যাক্টিং প্রথম থেকে শুরু ছিল, বেটার ছিল। ট্রেলার দেখেই তো বরবাদ দেখতে কালকে আসছিলাম। তো যিশু ছিলেন, তাকে বরাবরই ভালো লাগে, ভালো করেছে। আর ইধিকা খুব সুইট, তাকে অনেক ভালো লেগেছে। আমার কাছে শাকিব খানকে বেশি ভালো লেগেছে। সর্বপ্রথম কথা হচ্ছে সুস্থ থাকবে, সুস্থ না থাকলে তো কিছু করতে পারবে না। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক আর এরকম ভালো ভালো মুভি করার তৌফিক দান। আর শাকিব খান ইধিকা পালকে বলেছিল যে শাহজাহান তাজমহল করেছে কেন আমি জানি না, বাট ওকে কতখানি ভালোবাসতাম এটা জানি না, বাট আমি তোকে কতখানি ভালোবাসি এটা আমি জানি, আর আমার বিধাতা জানে। পোস্টার দেখে বোঝা যাচ্ছে যে অসাধারণ মুভি হবে, অস্থির হবে, তো দেখার পরে বাকিটা বলতে পারবো। হ্যাঁ, আমার হাজবেন্ডের নামও সাকিব, আর আমিও অনেক বড় ফ্যান, আমার হাজবেন্ডও অনেক বড় ফ্যান। লুকস দেখলে তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, অবশ্যই কোনো মুভি মিস যায় না সাকিব খানের। এপার বাংলার মানে মুভি মাইকাদের সাথে হয়তো বা ক্যারেক্টারের সাথে মানে যাচ্ছিল না, এই জন্য হয়তো ওপার বাংলাতে ওকে আশাবাদী যে করবে আমার মানুষের হাইপ দেখে। তাছাড়া এখন দেখেন গতবারও কিন্তু বাংলাদেশের মুভিতে এতগুলো ফিল্ম ঈদের সময় একসাথে আপনি রিলিজ পাইনি। এখন দেখেন যখন ওরা ফিল্ম করা স্টার্ট করেছে, নিশো সাকিব খানের যে ভালো ভালো মুভিগুলো আসতেছে, এখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ফিল্ম দেখার আগ্রহটাও একটু বেড়ে গেছে। আগে কিন্তু আপনি 2-4 বছর আগেই বলেন, এত আগ্রহ কিন্তু মানুষের ছিল না যে মুভি দেখতেই যাবো, বা মুভির জন্য ঈদে স্পেশালি একটা বাজেট থাকবে যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আমি মুভি দেখতে এটাও এক্সপেন্ড করবো। কিন্তু এখন কিন্তু মানুষের ওটা হোপ করে রাখে যে ঈদের দ্বিতীয় দিন প্রথম দিনই হোক আমি একটা মুভি দেখতে যাবো। ওভারঅল অনুভূতি খুব ভালো, জঙ্গলি ছবিটা অনেক ভালো ছিল। ছবিটা রিলিজ হওয়ার আগে নানান রকমের গুঞ্জন ছিল, যেরকম ধরেন কেউ বলতেছিল যে এটা ছবি মানে পোস্টার দেখা যেটা কবির সিং এই টাইপের হবে, কেউ বলছিল এটা পুষ্পের মতো হবে, আসলে না, ছবিটা পুরো ডিফারেন্ট, ওরকম কিছুই না, পুরোটা বাংলাদেশের গল্প। এবং ছবিটা ফ্যামিলি নিয়ে অবশ্যই দেখা উচিত, আমি মনে করি একটা পরিবারের গল্প। আশা করি সবাই দেখবে,
সব ছবি দেখা উচিত, তবে আশা করি এই ছবিটা পরিবার নিয়ে বেশি দেখা উচিত, কারণ এটা পারিবারিক একটা গল্প। মেয়ের গায়ে হাত তুলে এরকম ডায়লগ আছে না, যে বাবাও জঙ্গলি হয়ে যায় আর ওর বাপ তো জঙ্গলি, মানে এই ডায়লগটা ভালো ছিল। আমার এই ছবিটা অনেক পছন্দ হবে আশা করি, কারণ সিএম ভাই আমার অনেক ফেভারিট, আমি তার ফ্যান, আমার কাছে তার অনেক ভালো লাগে। হ্যাঁ, গানগুলো অনেক সুন্দর ছিল। তো প্রিয়তম মুভির গানগুলো বেশি রোমান্টিক ছিল, রোমান্টিক প্রত্যেকটা সিনই ভালো লাগছে। ইদিকার সাথে যে কয়টা সিন ছিল সেই লাগছে, ফাইট করে যখন, তখনও মানে যে চরিত্র নাকি দেয়া হবে উনি একেবারে মিলে মিশে যায়। আমার তো নাম জানি না, অনেক আগের অভিনেতা, তো এই জন্য শাকিব খানকেই চিনি আর কি। প্রিয়তমা দেখেছি, তুফান দেখেছি, রাজকুমার দেখেছি, বরবাদ দেখলাম। ট্রেলার দেখে মনে হলো যে এটা অনেক আধুনিক একটা সিনেমা হবে, বিকজ অন্য যেই মুভিগুলোর ট্রেলার আমি দেখছি আমার মনে হয় এটা অনেক এক্সেপশনাল অন্যগুলোর চাইতে। আর আই থিঙ্ক সো ইট উইল বি এ গুড মুভি, সো আই থিঙ্ক আই উইল এনজয় দিস মুভি। ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা মুভি, এটা খুবই একটা থ্রিলার একটা মুভি। সো কেউ যদি ফ্যামিলি নিয়ে এসে দেখতে চায়, আমি মনে করি যে এটা বেটার একটা মুভি হবে। এর আগে একটা মুভি হয়েছিল মেবি প্রিয়তমা, সো এখানে ইদিকা পাল অনেক ভালো একটা অভিনয় করছে। সো আই থিঙ্ক এর জন্যই এটা নাও হয়েছে, বিকজ এটা ওপার বাংলা একটা জনপ্রিয়তা পাবে। সো দ্যাটস ওয়াই এই মুভিটা এই নায়িকাটাকে সিলেক্ট করা হয়েছে।